স্টুডেন্ট স্ট্রাকচার শিখতে শিখতে মানে স্ট্রাকচার শিখতে গিয়ে উল্টাপাল্টা করে ফেলে, যার জন্য পরবর্তীতে সে স্টাফিং হতে গিয়ে ব্যর্থ হয়ে যায়। তো আমরা এই স্ট্রাকচারগুলো মুখস্থ করা লাগবে না, আমরা একটা সামারি দেখে নিব যে স্ট্রাকচারটা সবার জানতে হবে। যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আর কেন আমরা এক্সটেনশন মানে আলাদা পার্ট, এগুলো আমরা পরবর্তীতে লিখে নেব। তো আমরা এটা সামারিটা এটা মুখস্থ করে নিতে হবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এটা সামান্য মধ্যেই করলেই 12টি টেন্সের পার হয়ে যায়। তো আমরা এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো আমরা সর্বপ্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট নিয়ে আলোচনা করে নিই। সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি। তো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো এখানে মধ্যে সাবজেক্ট দেখে লিখি আমরা, এই সাবজেক্ট নিয়ে সামান্য আলোচনা করে নিই। তো সাবজেক্ট কি, হোয়াট ইজ সাবজেক্ট। তো এই সাবজেক্ট কি, সাবজেক্টের আনসার দিতে গিয়ে আমরা এরপরে সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত আকারে যে ভাষা আমাদের মনে থাকে, যেটা আমরা বুঝি আমাদের মাতৃভাষায়, আমরা এটি বুঝে নিই। সাবজেক্ট হলো কর্তা, গ্রামার ভাষায় বলে সাবজেক্ট মানে কর্তা। কারণ কর্তাকে যে কাজ করে তাকে কর্তা বলা হয়, বা ইংলিশে যে কাজ করে তাকে ইংলিশে সাবজেক্ট বলা হয়। তো এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কিসের মধ্যে পড়ে? সাবজেক্টগুলো পড়ে পার্সনের মধ্যে। কিসের মধ্যে? পার্সনের মধ্যে। পার্সন, আমরা পার্সন নিয়ে গ্রামার মধ্যে একটা চ্যাপ্টার আছে, আলাদা একটা চ্যাপ্টার আছে। চ্যাপ্টারটা নিয়ে অনেক সময় স্কুলে পড়েছো, সামান্য দেখতে দিলে হয়ে যাবে। তো পার্সন, PERSON, পার্সন। এই পার্সন কয় ভাগে ভাগ করা হয়? আমরা সবাই জানি পার্সন 3 ভাগে ভাগ করা হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই 3টি পার্সনকে আবার আর দুই ভাগে বিভক্ত করা হবে, যেটার পরে আমরা সিঙ্গুলার আর প্লুরাল। তো আমরা লিখে নিই কয়েকটি সাবজেক্ট, আমি লিখে নিই যেটা আমরা প্রতিদিন আমাদের ইউজ করতে হয়। এমন কয়েকটি সাবজেক্ট, যেমন আই নেম, থিংস। সো এখানের মধ্যে আমি সামান্য কয়েকটি সাবজেক্ট লিখে নিচ্ছি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবন আমাদের কাজে লাগে। তো এখানের মধ্যে আমরা লিখেছি যে আই, উই, ইউ, দে, হি, শি, দে, ইট, ইটস, নেম, থিংস। তো এই যে আমি এখানে কয়েকটি সাবজেক্ট লিখেছি, এই সাবজেক্টগুলাই 3 ভাগে ভাগ করা হয়, এগুলো পার্সনের মধ্যে অন্তর্ভুক্ত। তো এই সাবজেক্টগুলো 3 ভাগে ভাগ করা হয়, একটা ফার্স্ট পার্সন, আর একটি সেকেন্ড পার্সন, আর একটা আছে থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন মনে থাকলে থার্ড পার্সনটা মনে থাকা একবারে যেমন কিভাবে। আবার আমি বলতেছি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এই দুটি পরে, ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন পরে, এটির মধ্যে যা কিছু আছে তো থার্ড পার্সন। ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন 2 সেকেন্ড পার্সন পরে ঠিক যা কিছু আছে সব থার্ড পার্সনের অন্তর্ভুক্ত। আমরা সাধারণভাবে শিখে নেই আই, উই, ফার্স্ট পার্সন কে আই, উই, সেকেন্ড পার্সন কে ইউ, আর বাদ বাকি যা কিছু আছে পৃথিবীর মধ্যে সব থার্ড পার্সন। আমি, তুমি, আই, উই, ইউ, পরে আমি, আমরা, তুমি, তোমরা, পরে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই থার্ড পার্সনের অন্তর্ভুক্ত।